নারিকেলের পুরে ভরা পুলি পিঠা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো নারিকেলের পুরি বা পুলি পিঠা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। পুলি পিঠা তৈরির জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল। নেড়ে ছেড়ে ঘিয়ের সাথে নারিকেলটা একটু ভেজে নিচ্ছি। নারিকেলটা ভাজা হয়ে গেলে এখন এখানে অ্যাড করব 2 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। যতক্ষণ ভাজবো ততক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা গলে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এ পর্যায়ে চুলাটা অফ করে নারিকেলটা ঠান্ডা করে নিব। আর এ ফাঁকা আমরা পুলি পিঠার জন্য ডোটা রেডি করে নিব। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প নর্মাল পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেই রকমই হবে। এই তো আমার একটা সফট ডো হয়ে গেছে। আর এখন এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লেচিটা কত ছোটো নিয়েছি। হালকা একটু ময়দা চিটিয়ে আমি একটা ছোটো রুটি বেলে নিচ্ছি। পুলি পিঠা বানানোর জন্য আমি এরকম একটা ছাঁচ ব্যবহার করে আজকে পুলি পিঠাগুলো বানাবো। এই তো ছাঁচের মধ্যে আমি ছোটো রুটিটা দিয়ে দিয়েছি, তারপর মাঝখান দিয়ে নারিকেলের পুরটা দিয়ে দিয়েছি, হালকা চাপ দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা সাইডগুলো আমি খুলে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একে একে করে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এই পিঠাগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন পুলি পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে। নেড়ে চেড়ে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে এই পিঠাগুলো তৈরি হয়ে গেল। নারিকেলের পুরে ভরা এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।